আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব একটা কম্পিউটারে কিভাবে ভয়েস রেকর্ড করতে হয়। বিভিন্ন কারণে ভয়েস রেকর্ড করতে হয়। উইন্ডোজের মধ্যে ডিফল্ট ভয়েস রেকর্ডার সফটওয়্যার দেওয়া আছে, এটা হচ্ছে বিল্ট ইন। এখন আমরা দেখব কিভাবে ভয়েস রেকর্ডার কাজ করে। চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে সার্চ বক্সে ক্লিক করব, এরপর আমরা ভয়েস রেকর্ডার লিখব। এরপর আমরা এটার উপর লেফট বাটন দিয়ে একটা ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভয়েস রেকর্ডার সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। আমরা যদি ভয়েস রেকর্ড করতে চাই, জাস্ট এই বাটনটার মধ্যে একটা ক্লিক করব। তাহলে এখন আমাদের ভয়েস রেকর্ড শুরু হয়ে গেল। আমরা একটু ট্রাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখছি কিভাবে ভয়েস রেকর্ড করতে হয়, কিভাবে ভয়েস রেকর্ড করে এটাকে সেভ করতে হয় এবং ট্রিম কিভাবে করতে হয়। আমরা এই বিষয়গুলো আমরা দেখব। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন এটাকে স্টপ করে দেব। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আমাদের ভয়েস রেকর্ড হয়ে গেল। এই ভয়েস রেকর্ডটা কোথায় সেভ হয়েছে আমরা যদি সেটা দেখতে চাই, তাহলে কি করব? 3 ডটে আমরা ক্লিক করব। এই যে এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করব। দেন ওপেন ফাইল লোকেশনে আমরা ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ডকুমেন্ট সাউন্ড রেকর্ডিংস, ডকুমেন্ট ফোল্ডারে সাউন্ড রেকর্ডিংয়ের মধ্যে এটা সেভ হয়ে গেল। এখন আমরা যদি এটাকে রিনেম করতে চাই তাহলে করতে পারবো। এই অপশনে ক্লিক করে রিনেম করতে পারবো। এই অপশনে ক্লিক করে ডিলিট করতে পারবো, এই যে ডিলিট আইকন। এরপর হচ্ছে ট্রিম করতে পারবো। এরপরে হচ্ছে শেয়ার করতে পারবো। আমরা একটু ভয়েসটা একটু শুনে নিই। আমরা এটা অন করার পর আমরা যে ভয়েসটা দিয়েছি আমরা সেটা শুনতে পারবো। আমরা যদি ট্রিম করতে চাই তাহলে কিভাবে করব? ট্রিমটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা জায়গা যেটার মধ্যে আপনার কোনো একটা ভুল হলো, আপনি সেটা রিমুভ করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনাকে ট্রিমটা ইউজ করতে হবে। যেমন আমি এখানে ক্লিক করছি, ধরে নেন আপনার এই জায়গার মধ্যে আপনার ভুল হয়ে গেল, এই কথাটা আপনার ভুল। এক্ষেত্রে আমি জাস্ট এখানে এটাকে ড্র্যাগিং করে নিয়ে আসবো। দেন এটাকে মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগিং করে এখানে নিয়ে আসবো। এখন আমি যদি এটাকে বাদ দিতে চাই তাহলে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এরপরে সেভ অ্যান্ড কপি। তাহলে কি হয়ে গেল? আমাদের ভুল অংশ বাদ দিয়ে আমাদের যেটুকু আমাদের সঠিক তা আমাদের সেভ হয়ে গেল। এখন আপনি যদি নেম চেঞ্জ করতে চান তাহলে এই অপশনে ক্লিক করবেন। এখন আপনি যে নামটা দিতে চাচ্ছেন তাহলে সেটাই কি হবে? সেভ হবে। ধরেন আমি রেকর্ড 1 দিলাম। এখন রিনেমে ক্লিক করবেন, তাহলে কি হয়ে গেল? সেভ হয়ে গেল। এভাবে করে আপনারা ভয়েস রেকর্ড করতে পারেন। আশা করি আপনারা চমৎকারভাবে ভয়েস রেকর্ড করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন দেখব একটা কম্পিউটার মধ্যে কিভাবে ক্যালেন্ডার ব্যবহার করতে হয়। চলুন আমরা দেখে নিই। আমরা ঠিক সেম আমরা সার্চ বক্সে চলে আসব। এরপর হচ্ছে ক্যালেন্ডার লিখব। এই যে ক্যালেন্ডার, জাস্ট এখানে লেফট বাটন দিয়ে একটা ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডার চলে আসছে। ক্যালেন্ডারের মধ্যে উপরে ডান পাশে দেখেন টুডে, ডে, উইক, মান্থ, ইয়ার। আপনি কিভাবে তারিখটা দেখতে চাচ্ছেন, কিভাবে মাস দেখতে চাচ্ছেন, আপনি সেটা উপরে নির্দেশ করে দেবেন। উপরে আপনি উইকলি দেখতে চাচ্ছেন কিনা, মান্থলি দেখতে চাচ্ছেন কিনা, ইয়ারলি দেখতে চাচ্ছেন কিনা, এটা আপনি দেখতে পারবেন। এখানে এক একটা ক্লিক করে আপনি দেখতে পারবেন। ডে হলে ডে দেখতে পারবেন, টুডে এবং ডে একই। এরপর হচ্ছে উইকলি, তারপর হচ্ছে মান্থলি, এরপর হচ্ছে ইয়ারলি। এখানে আপনি চাইলে রিমাইন্ডার দিতে পারেন, অথবা পূর্বের কোনো প্রোগ্রামের ডেট জানতে চাচ্ছেন, যে আপনি পূর্বে অনেকগুলো প্রোগ্রাম করেছেন, এটা কোন তারিখে করেছেন, কোন মাসে করেছেন, এই বিষয়গুলো আপনি চাইলে জানতে পারবেন যদি আপনি পূর্বে রিমাইন্ডার দিয়ে থাকেন। তো আমরা এখন দেখব আপনি যদি পরবর্তী মাসে বা পরবর্তী কয়েকদিন পর আপনি যদি একটা প্রোগ্রামের রিমাইন্ডার দিতে চান তাহলে সেটা কিভাবে দিবেন। যেমন আমি বর্তমানে সেপ্টেম্বর, আমি চাচ্ছি অক্টোবরে একটা রিমাইন্ডার দিব। তাহলে আমি অক্টোবরে ক্লিক করছি। ক্লিক করার পর আমি চাচ্ছি 15 তারিখ বা 16 তারিখ একটা কি দেব? রিমাইন্ডার দেব। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার ইভেন্টের নাম দিবেন, আর আপনার কখন টাইমটা হবে সেটা আপনি সেট করে দিবেন। এখানে
ক্লিক করে এটা তুলে দিয়ে আনচেক করে তারপর এখানে আপনি টাইম দিবেন। এরপর হচ্ছে লোকেশন দিবেন। তারপর হচ্ছে আপনার রিমাইন্ডটা কখন, প্রোগ্রামের কতক্ষণ পূর্বে আপনাকে স্মরণ করিয়ে দিবে, এই বিষয়টা আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, এখানে 1 উইক বিফোর, এ ডে বিফোর, ঠিক আছে, যেভাবে আছে এভাবে আপনি কাস্টমাইজ করে আপনার মতো করে আপনি দিতে পারবেন। এভাবে করে আপনারা ক্যালেন্ডার ইউজ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে অনেকে চায় যে বার্থডে, অন্যের বার্থডে বা অন্যের কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য এই বিষয়গুলো আপনারা রিমাইন্ডার ইউজ করে করতে পারবেন। এরপর আমরা দেখব একটা কম্পিউটারে কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। চলুন আমরা সেটা দেখিনি কিভাবে করে। ঠিক সেম আমরা চার্জ বক্সে ক্লিক করব, এরপর আমরা ক্যালকুলেটর লিখব। ক্যালকুলেটর এই যেখানে আসছে, জাস্ট আপনি ক্লিক করবেন। সেম প্রসেস, আমরা এখানে সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে থাকি। এছাড়াও যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেন আপনারা এখান থেকে সায়েন্টিফিক ইউজ করতে পারবেন। জাস্ট আপনি যে এখানে 3টা লাইন দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে মোড এখন হচ্ছে স্ট্যান্ডার্ড মোডে, এরপর হচ্ছে আপনি সায়েন্টিফিক মোডে দিলে সেটা কি হয়ে যাবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর হয়ে যাবে। এরপর হচ্ছে গ্রাফিং প্রোগ্রামার, ঠিক আছে। স্ট্যান্ডার্ড মোডে দেওয়ার পর দেখেন আপনি এখানে যোগ করতে পারবেন। ঠিক আছে, এভাবে করে আপনি খুব সহজে কাজ করতে পারবেন। গাণিতিক যে সকল কাজ রয়েছে আপনি এগুলো করতে পারবেন। এটাকে ছোট বড় করতে পারবেন অথবা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এই ছিল আমাদের আজকের বিষয়। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই পূর্বের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে নেবেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।